একটু হানি কেমন লবণ দিচ্ছেন নাকি পানি একটু নাকি আয়রন বেশি চা না চা খাবো না তাই হিসাবে মতো বলতে হবে আমি চা খাই না কফি খাই ঠিকই না পাগলা তিতা মেয়েরা বুঝে না পাগলা আইছে আইছে এই পানিটা আইছে এই গ্রুপটা আইছে এই গ্রুপটা বসে থাকে সব বসে থাকে ঠিক না পাগলা ভালো মন্দ বুঝে না পাগলারা জিলাপি দিও না ঠিক আছে নি তাই সব কোন এক মাহফিলে যায় চা খাওয়ার কথা বললা বিপদে পড়ে গেছে এরপর থেকে আমি চা খাই না চা খাওয়া বাদ ঠিক না আসলে না অনেক সময় কথা বললাম আমাদের মূল আলোচ্য বিষয়ে আমরা ফিরে যাই আমাদের আলোচনা বিষয় ছিল সন্তানকে কোরআন শিক্ষা দিতে হবে কি দিতে হবে এতক্ষণ বুঝাইছি কিভাবে শিক্ষা দিতে হবে সন্তানদের নিয়ত করতে হবে মাদ্রাসা পড়াইতে হবে কোরআন পড়লে লাভ না লস ঠিক কিনা এবার আসেন কোরআনের মুজিজা কোরআন আমি এটাও আপনাদেরকে এত সময় শুনিয়েছি কোরআনের সাথে জড়াই গেলে আপনার সামনে গান করবেন এবার আসেন সন্তানকে কোরআনটা শিক্ষা দিলে আপনার লাভ হবে না কিয়ামতের ময়দানে যখন সমস্ত উম্মতগুলি ইয়া নাফসি বলে দৌড়াবে সেদিন সবাই কিন্তু বলবে না এই অমুক রে মাফ করো সেদিন বলবে না অমুকের জন্য আমি দৌড়াবো আজকে আপনি সেদিন বলবে না আমার নেতা আমার চলবে কেউ ওই দিন কেউ বলবে আমার পীর বাবা লেঙ্কা বাবা খাজা বাবা আমার কাছে বলবে ওই দিন কেউ বলবে না আমাকে আমার নেতার কাছে বেহান্ত নেতার পিছিয়ে দৌড়ে গেছে কিসের পিছিয়ে নেতা ওই নেতার পিছনে আমরা দৌড়াবো যে নেতার আদর্শ রাসূলের আদর্শ ওই নেতার পিছনে দৌড়াবো না যে নেতার ভিতরে যেই নেতার কথা কি করবো এর আগে গ্রুপটা দেখছেন না নেতার পিছনে দৌড়ায় কি হয়েছে ইচ্ছা মতো নেতার পিছনে দৌড়াইছে স্লোগান দিছে ভাইয়ের নামে আমার ভাই তোমার ভাই আমার ভাই সাবেক ভাই আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে একাত্তর গাঁজা খায় 75 এখন তোমার ভাই কই গেল তোমার ভাই তো বেরোনে টিকিট কেটে পলাইছে ঠিক কি না ভাইও পলাইছে নেতাও পলাইছে ওই যে একটা কথা আছে না হাতি ঘোড়া গেল তোর মশা বলে কত জন এখন যে সমস্ত মানুষ নেতা পিছনে দৌড়াইছে এরা রাস্তাঘাটে নাই খেয়ে পাতি নেতা এগুলোর নাম কি ওই দিন কিয়ামতের ময়দানে ওই সমস্ত ভ্রান্ত নেতারা এই সমস্ত নেতারা আপনাদেরকে আমাকে পথভ্রষ্ট করেছে ওই কিয়ামতের ময়দানে যখন ওই নেতার সাথে দেখা হবে নেতাকে বলবেন ভাই আপনি তো আপনার জন্য তো অনেক দৌড়েছি এবার আপনার কাছে একটু আমার জন্য সুপারিশ করেন সেই নেতা বলবে সেই পীর বলবে আমি তো দুনিয়াতে জাহান্নামের লাকড়ি ছিলাম কয়লা ছিলাম তোমাকেও আমি আমার পেছনে দৌড়ে দৌড়ে জাহান্নামের লাকড়ি বানিয়েছি জাহান্নামের কয়লা তোমাকে আমি বানিয়েছি আসো এবার দুজনে একসাথে মিলে জাহান্নামে যাই ঠিক কিনা ওই দিন সবাই বলবে ইয়া নাফসি নিজেকে বাঁচাও অন্যকে বাঁচানোর কথা বলবে না ঠিক এমন দিনেই আল্লাহ তাআলা আলেমদের বিচার সবার প্রথমে করবেন ঠিক কিনা কাদের বিচার আগে হবে আলেমদের বিচার না এমন এই কথা হুজুর আপনারা তো বাস করেন জাহান্নামে তো আপনারা আগে যাবেন ঠিক কিনা হ্যাঁ এটা আমরা মানলাম জাহান্নামে আমরা আগে যাবো তখন বিচার আমাদের আগে হবে কিন্তু জান্নাতে আমরা আগে যাবো আলেমরা যদি আগে জাহান্নামে যায় জান্নাতে আগে কে যাবে এবার সমস্ত আলেমদেরকে আল্লাহ রাখবেন যারা আল্লাহর পথে চলতে পারে আল্লাহর দ্বীন কায়েম করে মানুষকে কোরআন শিখায় দ্বীনের দাওয়াত দিয়ে আল্লাহর পথে আনতে পেরেছে ওই সমস্ত আলেমকে আল্লাহ বলবেন একজন হাফেজ সাহেব যিনি থাকবেন একজন হাফেজ 10 জন জাহান্নামীকে জান্নাতে দিতে পারবে একজন মতো ব্যক্তি বিশেষ 2 জন হলো শ্রেণী বিশেষ আজকে যারা জানে মাহফিল থেকে একজন হাফেজ সাহেব কাদেরকে জান্নাতে দিতে পারবে 1 নম্বরে হাফেজের বাবা মা 2 জন হাফেজের দাদা দাদি নানা নানি হাফেজের শ্বশুর শাশুড়ি আর 2 শ্রেণীর লোক হলো এক শ্রেণীর লোক যারা হাফেজদেরকে মহব্বত করে
ভালোবাসে। আরেক শ্রেণীর লোক যারা হাফেজদেরকে টাকা পয়সা দিয়ে তাদের পিছে শ্রম দিয়ে তাদেরকে পড়াশোনার জন্য সাহায্য করে। আটজন কি শ্রেণী বিশেষ, আটজন শ্রেণী বিশেষ, দুইজন হলো আটজন হলো ব্যক্তি বিশেষ, দুইজন হলো শ্রেণী বিশেষ। এক শ্রেণীর লোক যারা হাফেজদেরকে মহব্বত করে ভালোবাসে, আরেক শ্রেণীর লোক যারা তাদেরকে পড়াশোনার জন্য সহযোগিতা করে। সুবহানাল্লাহ। হাফেজের বাচ্চা আম্মা হইলে লাভ আছে না নাই? হাফেজের দাদা দাদি হইলে লাভ আছে না নাই? হাফেজের নানা নানি হইলে লাভ আছে না নাই? এবার হাফেজের শ্বশুর শাশুড়ি হইলে লাভ আছে না নাই? মেয়েটা হিরোইনের কাছে বিয়ে দিবেন না, ঠিক কি না? খারাপ ছেলের কাছে বিয়ে দিবেন না, বিয়ে দিবেন তো ভালো ছেলের কাছে, আল্লাহ তাআলা সে তৌফিক দান। আলেম আমার কাছে দিবেন, হাফেজ আলেম, ঠিক কি না? আর একজন আলেম যে কত মানুষকে জানাতে দিবে এটার কোনো ঠিক নাই। তোমাদের কাজে আমি বড় খুশি, তোমরা আল্লাহকে রাজি খুশি করে, আল্লাহ রাসূলকে রাজি খুশি করে আজকে তোমরা আমার কাছে এসেছো। আজকে বলো তোমরা কি চাও, আমি আল্লাহ তোমাদের সব দিয়ে দিব। সবার আগে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিয়ে দিলাম। এবার আল্লাহ বলবেন, আল্লাহ লক্ষ্য করবেন তাদেরকে জান্নাতের ঘোষণা দিয়ে দেওয়ার পরও তারা জান্নাতে দিয়ে যাচ্ছে না। এবার আল্লাহ বলবেন, ওগো আমার মুহাম্মদের আলেম, ওগো আমার মুহাম্মদের হাফেজ, তুমি কেন দাঁড়ায় আছো? বলবে, আল্লাহ আমার তো জান্নাত দিছো, ওই যে আমার জনম দুঃখিনী মা, ওই যে আমার জনম দুঃখিনী বাবা, এদেরকে তুমি জান্নাত দিলে না। আল্লাহ বলবেন, যাও যাও, ফেরেশতাদেরকে বলবেন, যাও এই হাফেজের আলেমের আব্বা আম্মাকে ডেকে নিয়ে আসো। আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি, হাফেজের আলেমের আব্বা আম্মাকে আমি জান্নাত দিয়ে দিব। ওই দিন এমন একটা দিন থাকবে যেই দিন কিন্তু কেউ কাউকে চিনবে না, ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। ওই দিন তোমাকে কেউ চিনবে না। কারা কারা তোমাকে চিনবে না? ওয়া উম্মিহি ওয়া আবি, তোমার মা তোমাকে চিনবে না, তোমার বাবা তোমাকে চিনবে না। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, তোমার আত্মীয়স্বজন, তোমার সন্তান, তোমার স্ত্রী, কেউ তোমাকে চিনবে না। এমন একদিন যখন আপনার আমার মা বাবাকে আল্লাহ ডাক দিবেন, মা বাবা তো আতঙ্ক হয়ে যাবে, কেন জানি আল্লাহ ডাক দিছে। এবার ডাক দিয়ে বলবে, ও হাফেজের বাবা, ও হাফেজের মা, ও আলেমের বাবা, আলেমের মা, তোমার সন্তান আমি আল্লাহকে রাজি করেছে, খুশি করেছে। তোমার সন্তানকে আমি আল্লাহ জান্নাত দিয়েছি। তোমার সন্তানের উপরে খুশি হয়ে আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিয়ে আমি আল্লাহ তোমাদেরকেও জান্নাত দিয়ে দিলাম। হাফেজের মা, আলেমের মা, বাবা হইলে লাভ আছে না নাই? তাদের ভাই হইলেও লাভ, তাদের বোন হইলেও লাভ, তাদের স্ত্রী হইলেও লাভ, তাদের আত্মীয় স্বজন হইলেও লাভ। সুবহানাল্লাহ বলেন না? এবার হাফেজ বলবে, আলেম বলবে, আল্লাহ আবার লক্ষ্য করবে তারা এখনো জান্নাতের দিকে যায় নাই। আল্লাহ প্রশ্ন করবে, এখনো তুমি জান্নাতের দিকে কেন যাও নাই? হাফেজ আলেম বলবে, আল্লাহ আমার মারে বাবারা দিয়েছেন, আমার ভাই বোনকে দেন নাই, আমার দাদা দাদিরে দেন নাই, নানা নানিরে দেন নাই। আমাকে ওই যে বড় মহব্বত করতে ভালোবাসতো, আমাকে পড়াশোনা করার জন্য সাহায্য করেছে, তারা তো দেন নাই। আমার সাথে ওই যে মহব্বত ছিল, তারা তো দেন নাই। আল্লাহ বলবে, তোমার যাকে যাকে পছন্দ হয় তুমি তাকে তাকে নিয়ে জান্নাতে চলে যাও। লাভ আছে না নাই? কোরআন পড়লে লাভ আছে না নাই? দেখেন, একজন মদ পান করে, মদ খায়, মদখোর, তার নাম ছিল বিশাল হাফি। মদখোর থেকে আল্লাহ তাআলা আল্লাহর ওলি বানায় দিয়েছে। কারণ কি জানেন? একদিন সে মদের আড্ডা থেকে তার বাড়ির দিকে যাচ্ছে, রাস্তায় যাওয়ার সময় রাস্তার ভিতরে দেখে একটা কাগজের টুকরা এরকম করে পড়ে আছে, এরকম করে পড়ে আছে। সেই কাগজের টুকরা নামে সে দেখো এর ভিতরে কি লেখা আছে, সে তো বুঝতে পারে না, অবুঝ মানুষ। কাগজের টুকটার ভিতরে আল্লাহর কোরআনের একটি আয়াত লেখা আছে, বুঝতে পারছেন তো? আবার কোন আয়াত? এবার সে সেই কাগজের টুকরাটা ঢোকায় নিয়ে তার বাড়িতে সুন্দর করে পরিষ্কার করে এটাকে নিয়ে তার ঘরের উঁচু স্থানে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। সুন্দর করে তার ঘরে উঁচু স্থানে রেখে দিয়েছে, এত সম্মান করেছে কাগজটাকে। সম্মান করার পরে সে প্রতিদিন এই কাগজ
পরে এই কথাগুলি সত্যি। আর আল্লাহ তাআলা তাকে এমন ভাবে কবুল করেছে, জমানার বড় ওলি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ওলিকে স্বপ্নে দেখায় দিলেন আর বলে দিলেন, জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ স্বপ্নে দেখালেন আর বললেন, ওগো জুনায়েদ, আমার বড় এক বান্দা, সে মতখোর ছিল কিন্তু আল্লাহর কালামকে রাস্তা থেকে টোকায়া সম্মান দিয়েছে, তার বাড়ির উঁচু স্থানে রেখেছে। আল্লাহ তাআলার কালামকে বড় ইজ্জত করেছে। তুমি তাকে যা জানায় দাও আর ঘোষণা দিয়ে দাও, সুসংবাদ দিয়ে দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তার নামটা মতখোরের খাতার থেকে বাদ দিয়ে আজকে থেকে আল্লাহর ওলিদের খাতায় তার নাম আমি আল্লাহ উঠে দিলাম। এবার সে চলে গেলেন জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি, সকালবেলা চলে গেলেন বিশর হাফির বাড়িতে তাকে সুসংবাদ দেওয়ার জন্য। যায় দেখে সে বাড়িতে নাই। তার মার সাথে কথা হলো এবং সে জানতে পারলেন ওই বিশর হাফি মদের আড্ডায় যায় বসে আছে। কোথায়? সে মদের আড্ডায় চলে গেলেন। মদের আড্ডায় যাওয়ার পরে তাকে ডাকতেছে, বিশর হাফি তুমি আছো কিনা? বিশর হাফি ঘুমিয়ে পড়ে আছে সেই মদের আড্ডায়। তার বন্ধুদেরকে যায় বললো, বিশর হাফি আছে কিনা? বললো হ্যাঁ আছে, দেখে দিচ্ছি। বন্ধুরা অবাক হয়ে গেলেন, একজন মতখোরকে খোঁজার জন্য জমানার বড় ওলি চলে এসেছে। এবার সবাই গিয়ে ডাকতে লাগলেন, বিশর হাফি দেখো তোমার সাথে দেখা করার জন্য কে এসেছে। বিশর হাফি তাড়াহুড়ো করে খালি পায়ে বের হয়ে গেলেন আর আল্লাহর ওলি তাকে সুসংবাদ শোনাইতে লাগলেন। তোমার নাম বিশর হাফি? বললেন হ্যাঁ। আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য সুসংবাদ এসেছে, তুমি আল্লাহর কোরআনের আয়াতকে রাস্তা থেকে টোকায় নিয়ে তোমার বাড়ির উচ্চ স্থানে রেখে সম্মান দিয়েছো, মূল্যায়ন করেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নামটা মতখোরের খাতার থেকে বাদ দিয়া উচ্চ স্থানে উঠাইয়া সম্মান দিয়া আজকে থেকে তোমার নামটা আল্লাহর ওলিদের খাতায় আল্লাহ লিখে দিয়েছে। চিন্তা করেন, একজন মতখোরকে আল্লাহ তাআলা তার কালামকে সম্মান করার জন্য, তার কোরআনকে মহব্বত করার জন্য আল্লাহ ওলি বানাই দিতে পারেন। আপনাকে, আমাকে, আমার সন্তানকে পারেন কি পারেন না? এই জন্য ইনশাআল্লাহ আমরা সন্তানকে কোরআন শিক্ষা দিব, দিনী ইলম শিক্ষা দিব। আল্লাহ সেই তৌফিক দান করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আমরা জোরে বলছি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। এই দুনিয়াতে আল্লাহর কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যারা আঁকড়ে ধরে রাখতে পারবে তারাই হলো আল্লাহর বান্দা এবং নবীর উম্মত, ঠিক কিনা? যে রাসূল আপনার জন্য আমার জন্য কতই না মেহনত করেছেন। আরে দ্বীন এমনি কায়েম হয়ে যায় না, ইসলাম এমনি কায়েম হয়ে যায় না। বাংলাদেশে আজকে রক্তের বিনিময়ে আমরা নতুন দেশ পেয়েছি, এমন হাজারো মানুষের রক্তের বিনিময়ে, হাজারো সাহাবীদের রক্তের বিনিময়ে এই উপমহাদেশে ইসলাম এসেছে, ঠিক কিনা? আমার রাসূলকে প্রথমে সবাই মানতে চাইতেন না। আগে তো তাকে মানুষ বলতো পাগল, কি বলতো? পাগল, জাদুকর, উন্মাদ, নাউজুবিল্লাহ করবেন না। আরে আমার নবী কতই না কষ্ট করেছে এই দিনকে প্রচার করার জন্য, আল্লাহর দ্বীন কায়েম করার জন্য। বেশি দূরের কথা নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের ময়দানে গেলেন, তায়েফের ময়দানে যখন গেলেন দ্বীন কায়েমের জন্য, আরে সেই তায়েফের কাফেররা নবীর উপরে কতই না অত্যাচার করেছে। আল্লাহ নবী দ্বীনের দাওয়াত দিচ্ছেন আর ওই তায়েফের কাফেররা ছোট ছোট মানুষ, বাচ্চাদেরকে আর যুবকদেরকে লেলিয়ে দিল আমার নবীর পিছনে। বললো যে দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে একটা পাগল, তোমরা তার উপরে পাথর নিক্ষেপ করো। এমন ভাবে মারতে লাগলো সেই তায়েফের যুবকেরা, ছোট ছোট বাচ্চারা নবীজির গায়ে কাফেররা সহ পাথর নিক্ষেপ করতে লাগলেন। পাথর নিক্ষেপ করতে করতে আমার নবীজির শরীর দিয়া এমন ভাবে রক্ত পড়তে পড়তে আমার নবীজির শরীরের জামা পর্যন্ত রক্তে ভিজে গেছে, লাল হয়ে গেছে রক্ত। এত পরিমাণের রক্ত আমার নবীজির শরীর থেকে পড়েছে। এখন আপনারা হজে গেলে দেখতে পারবেন তায়েফের ওইখানে
আমার নবী অনেকবার অজ্ঞান হয়ে গিয়েছে। সর্বশেষ যে জায়গায় নবীর জ্ঞান ফিরেছে ওই জায়গায় এখন একটা মসজিদ আছে, মসজিদের নাম মসজিদে মুহাম্মদ। হাজিরা গেলে সেখানে 2 রাকাত নামাজ আদায় করে। শেষবার যখন নবীর জ্ঞান ফিরল, নবীজি কাফেরদের কাছে অনুরোধ করলো, ভাই তোমরা আমাকে মেরেছো, কিন্তু যে আমার বাবার দেশ মক্কা, এই খবরটি তোমরা পৌঁছে দিও না। যদি এই খবরটি তোমরা পৌঁছে দাও, সেই মক্কাবাসীরা আমার উপরে আরো নির্যাতন জুলুম শুরু করে দিবে। কাফেররা সেই কথা শুনলেন না, তারা মক্কায় সেই কথাগুলি পৌঁছে দিলেন। আর মক্কায় আমার নবীর উপরে আরো জুলুম বেড়ে গেল। তাইফের ময়দানে আমার নবীজি মার খেয়েছে। তাইফের ময়দানে আমার নবীজি মার খেয়েছে। মক্কায় আমার নবীজি মার খেয়েছে। কেউ কিন্তু এত সহজে, এত কষ্টে, কিন্তু এত কষ্ট পাওয়ার পরেও কিন্তু কেউ নিজের দেশ ত্যাগ করে না, ঠিক কিনা? নিজের জন্মস্থান, নিজের জন্মভূমি ত্যাগ করা যে কত বড় কষ্টের, এটা যে ত্যাগ করেছে জানে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদের অত্যাচারের কারণে নিজের জন্মভূমি মক্কা ত্যাগ করেছে, মদিনাতে হিজরত করেছেন। আবার যখন সে মক্কায় ফিরে এসেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বীরের বেশে ফিরিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? অনেক কষ্ট, অনেক মেহনত করে এই দিন আজকে এখানে কায়েম হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রক্তের বিনিময়ে, জানের বিনিময়ে হলো বাংলাদেশ ইসলাম কায়েম করে দিয়েছে। ইনশাআল্লাহ আমিন। সেই নবীর প্রতি মহব্বত আমাদের আছে না নাই? আছে। নবীর প্রতি যদি মহব্বত থেকে থাকে, আপনারা বেশি বেশি নবীর উপর দরুদ পড়বেন, পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। যে ব্যক্তি নবীর উপর একবার দরুদ পড়ে, আমার আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত নাযিল করে। সুবহানাল্লাহ। বেশি বেশি নবীর উপর দরুদ পড়তে হবে। আমরা বেশি দীর্ঘ করব না, 12টা পর্যন্ত সর্বোচ্চ। কারণ এখন আস্তে আস্তে যে বাতাস আসতেছে, যে কোনো সময় যদি সেকেন্ডের ভিতরে বৃষ্টি চলে আসে, প্রোগ্রামটা শেষ হয়ে যাবে। আর আমি চাই না যে দোয়া মনোযোগ না করে এই প্রোগ্রামটা শেষ হোক, ঠিক কিনা? যেহেতু আবহাওয়া অনুকূল না, পরিস্থিতি তেমন একটা ভালো না, এই ক্ষেত্রে আমরা বেশি দূর আগাবো না। আমি শেষ একটা মিসাল দিয়ে দুটো কথা বলি আপনাদেরকে হেদায়েতের উদ্দেশ্যে, তারপরে ইনশাআল্লাহ বয়ান শেষ করে দেবো। আমরা রাজি আছি তো? আর আপনাদের যদি বেশি রিকোয়েস্ট থাকে আর দুই একটা গজল আপনাদের মাঝে বলবো, কিন্তু আমি চাই যেন মনোযোগের মাধ্যমে বৃষ্টি লাগে প্রোগ্রামটা শেষ করতে পারি ইনশাআল্লাহ। আপনারা কিন্তু দেখতেছেন আকাশের আবহাওয়া কিন্তু বেশি ভালো, এনি টাইম যে কোনো সময় বৃষ্টি চলে আসতে পারে। হ্যাঁ, আমি শেষ করছি। একটু আপনাদেরকে বোঝানোর জন্য একটা মিসাল দিয়ে যাচ্ছি, বিশেষ করে আমার যুবক ভাইদেরকে। ভাইরা আমার, আপনি আমি কি গুনাহ করি? মদ খাওয়া, সোয়া খেলা, হারাম খাওয়া, জিনা, ব্যভিচার, এর থেকেও বড় গুনাহ করতেন বনী ইসরাঈলের একজন যুবক। তার নাম ছিল কিফিল। এই কিফিল এত পরিমাণে গুনাহ করত, জিনা করত, প্রতিদিন রাতে নতুন নতুন নারীকে জিনা করত, এমন কোন নেশা নাই সে না করত। এই কিফিল এমন গুনাহগার ছিল, আর ওই বনী ইসরাঈলের একটা লোক এই কিফিলকে পছন্দ করতো না। প্রতিদিন নতুন নারীর সাথে জিনা করতো। আজকেও একটা নতুন নারীকে কিফিল নিয়ে এসেছে। এত সুন্দর একজন রমণী, যুবতী রমণী, অনেক সুন্দর। ওই নারীকেও কিফিল 300 দিরহামের জন্য ভাড়া করে নিয়ে আসছে। কত দিরহাম? 300। ওই সময়কার 300 দিরহাম আজকের দিনে হাজার হাজার করে টাকা। তো চিন্তা করেন সে কত ধনী ছিল, ধনী যুবক ছিল বনী ইসরাঈলে। তার নাম ছিল কিফিল। 300 দিরহাম দিয়ে তাকে ভাড়া করে নিয়ে আসছে, তার সাথে জিনা করবে। জিনা করার আগ মুহূর্তে ওই নারী এমন ভাবে অবিশ্রুতে কান্না শুরু করেছে। কান্না করতে করতে নারীর চোখ দিয়ে পুরো শরীর ভিজে গেছে। কিফিল বড় বড় নারী, আমি তো তোমাকে বিনা পয়সায় জিনা করতে নিয়ে আসি নাই, তোমার সাথে কন্টাক্ট করে তোমাকে জিনা করতে জন্য নিয়ে আসছি। তোমার টাকা আমি পুরোটা পরিশোধ করবো, তাহলে তুমি কেন কান্না করছো? নারী বলে, কিফিল আমি তোমার ভয়ে কান্না করি না, আর আমি কোনো বাজারের নারীও নই, আমিও ভালো ঘরের মেয়ে। আমার স্বামী মারা গেছে আজকে অনেক দিন হয়েছে। আমার ছোট ছোট কটা বাচ্চা, আমার বাচ্চাদের মুখে আমি খাবার তো দিতে পারি না, কোনো দিকের থেকে আমি কোনোভাবে টাকা পয়সাও পাচ্ছি না। আমি আমার বাচ্চাদের খিদার যন্ত্রণা সহ্য করতে না পেরে তোমার সাথে জিনা করতে এসেছি। আমি তোমার দুঃখে তোমার ভয়ে কান্না করি না, আমি কান্না করি আল্লাহর ভয়ে। ওই কিয়ামতের দিন যখন আমাকে আল্লাহ জিজ্ঞেস করবেন এই জিনার কথা, আমি আল্লাহকে কিভাবে উত্তর দিব? আমি তোমার ভয়ে কান্না করি না কিফিল, আমি আল্লাহর ভয়ে কান্না করতেছি। কিফিল চিন্তা করলো,
এত জীবন আমি জিনা করি, এত নারীর সাথে আমি জিনা করেছি, আমি কোনো সময় এরকম কোনো নারী দেখি নাই। সে সামান্য একদিন জিনা করার জন্য আল্লাহকে এত ভয় পাচ্ছে। আমি কিফিল প্রত্যেক দিন জিনা করি, একদিন জিনা করার জন্য আল্লাহ তাআলা তাকে এই পরিমাণে শাস্তি দিবে। আমি কিফিলকে না জানি আল্লাহ কি পরিমাণে শাস্তি দেয়। কিফিলের ভিতরে ঈমান চলে এসেছে, আল্লাহর ভয় ঢুকে গেছে। কিফিল বলে, যা নারী, তোর 300 দিরহাম নিয়ে যা, তোর সাথে আমি জিনা করবো না, তোকে আমি ছেড়ে দিলাম। আর তোর কথা শুনে আবারও চক্ষু খুলে গিয়েছে, আজকে থেকে আমি কিফিল আর জীবনে কোনোদিন জিনা করবো না, যা তোকে ছেড়ে দিলাম। নারী তার ঘরের ভিতরে দিকে অর্ধেক যাইতে পারে নাই, এর ভিতরে কিফিলের সামনে আজরাইল চলে আসছে। কিফিলের জান কবজ করে নিয়ে গেছেন। কিফিলের ঘরের ভিতরে তার মরদেহটা ওইভাবেই পড়ে রয়েছে। এলাকায় যখন এই কথা জানাজানি হলো, কেউ কিফিলের কবরটাকে, কেউ কিফিলের লাশটাকে কবর দিতে রাজি না। সবাই বলে মরছে ভালো হয়েছে, এবং ইসলামে সব থেকে খারাপ। পরের দিন সকালে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিফিলের বাড়ির দরজায় লিখে দিলেন, ইন্নাল্লাহা ক্বাদ গফারা লিল কিফিল, আমি আল্লাহ তাআলা এই কিফিলকে মাফ করে দিলাম। আর এই কিফিল হলো জান্নাতি যুবক। সুবহানাল্লাহ। সবাই অবাক হয়ে গেল। এই কিফিল সারা জীবন ভর ছেলে করলো, আর আজকে আল্লাহ তাআলা কিফিলকে মাফ করে দিলেন, কিফিলকে আল্লাহ জান্নাতি বানায় দিলেন। তাহলে তো এর জানাজা পড়তে হয়, একে কবরে দিতে হয়। আল্লাহ কেন কিফিলকে মাফ করে দিলেন? কিফিলের সামনে যখন আজরাইল এসে পড়েছে, কিফিল ডান দিকে দেখছে কেউ নাই, বামেও দেখছে তার সাহায্যের জন্য। সব দিকে তাকায় যখন কোনো দিকে কুল না পাইছে, আসমানের দিকে তাকাইয়া, উপরের দিকে তাকাইয়া আমার আল্লাহর দিকে তাকাইছে। তাকাইয়া বলছে, আল্লাহ গো, আজকে আমার ডানে কেউ নাই, বামেও কেউ নাই, আল্লাহ আপনি ছাড়া এই দুনিয়াতে আবার কেউ নাই। আপনার কাছে আমি মাফ চাই, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। আল্লাহ কিফিলের তওবা, এই কিফিলের হাহাকার আমার কাছে বড় পছন্দ হয়েছে, এই জন্য আমি আল্লাহ তাআলা কিফিলকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আপনার আমার তওবা বড় গুরুত্বপূর্ণ। জীবনে অনেক গুনাহ করেছেন, কিফিলের গুনাহ আপনার আমার থেকে কম না, আর আপনার আমার গুনাহ কিফিলের থেকে বড় না, ঠিক কি না? আল্লাহ যদি কিফিলকে মাফ করতে পারে, আপনাকে আমাকে আল্লাহ মাফ করে দিতে পারে, ঠিক কি না? এই জন্য বলবো ভাইরা, আমার যুবক ভাইরা, একটা বার আমার দিকে আপনারা দেখেন। আজকে থেকে আমি বলবো না সব গুনাহ ছেড়ে দিতে পারবেন, চাইলেই একবার সব ছাড়া যাবে না। আমরা গুনার কাজগুলো থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ। কারা কারা থাকতে রাজি আছে হাত তুলে দেখি। আল্লাহু আকবার। আয় আল্লাহ, আমাদের এই ওয়াদাকে কবুল মঞ্জুর করে সকল ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা তওবা করব আমরা মেনাজাতের আগে। তবে ধারাবাহিক আলোচনা এখানে শেষ করছি। এখন আমি আপনাদেরকে গজল শোনাবো ইনশাআল্লাহ। গজল শুনবেন আপনারা? গজল তো একটা গাইলাম, আপনারা তো হারিয়ে দিলেন না। আটটা গাবো, দিবেন তো? ঠিক আছে, তাহলে আমি আপনাদের গজল শোনাচ্ছি, আমার সাথে বলতে হবে, নাহলে আমি বইটা শান্তি পাবো না, ঠিক না? গজলটা আমার সাথে গাবেন, সবাই মিলে পারবেন তো ইনশাআল্লাহ? আপনারা পারবেন? ঠিক আছে। মুসিবত না পাই